নমস্কার, রুম্পা উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। আজও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। আজ করব গুজিয়া সন্দেশ, একদম দোকানের মতো। তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে বাড়িতে গুজিয়া সন্দেশ এতটা সহজভাবে করা যায়। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আর এই ভিডিওটা দেখার অনুরোধ রইল, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সহজভাবে আমি এই গুজিয়া সন্দেশটা করছি। তাহলে আপনারা দেখতে থাকুন। এখন আমি শুরু করব রেসিপিটা। তার জন্য এখানে আমি গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এবার প্যাকেটগুলো কেটে নেব। তো বন্ধুরা, আমি সব প্যাকেটগুলো কেটে গুঁড়ো দুধটা বের করে নিয়েছি। আর ওজন করলে 150 গ্রাম মতন হবে। আর নিয়েছি গরুর দুধ। তো এখানে আমি 1 মগ গরুর দুধ জাল করে নিয়েছি ঘন করে। এবার গরুর দুধটা আবারও জাল করে নেব। কয়েকটা এলাচ নিয়েছি, এবার এলাচটা গুঁড়ো করে নেব। এলাচের যে খোসাটা আছে, খোসাটা ফেলে দেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার এখানে যে গরুর দুধটা আমি নিয়েছি, এই দুধটা আর একটু জাল করে নেব। আগের থেকেই অনেকটা জাল করে ঘন করা আছে, তারপরেও আর একটু ঘন করব। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলি, এই গুজিয়া সন্দেশের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা এখন এই ভিডিওটা দেখছেন, যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তো আপনারা দেখতে থাকুন। তাহলে এবার গুঁড়ো দুধটা দেব অল্প অল্প। এইভাবে অল্প অল্প দেব আর নাড়তে থাকবো। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার এখানে এলাচের গুঁড়ো নিয়েছি, এবার দিয়ে দেব। আর নিয়েছি 1 বাটি চিনি। তো চিনির পরিমাণটা এখানে আপনারা বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এক চামচ ঘি। এইভাবে নাড়তে থাকবো, নিচ থেকে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এই দেখুন ডোর মতন হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামালে ঠান্ডা হলে আরো অনেকটাই টেনে যাবে। এই দেখুন ঠান্ডা করার পর কতটা টেনে গেছে, একদম ডোর মতো হয়ে গেছে। আরও একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি, তার জন্য হাতে লাগছে না। এই একটু গরম থাকতে থাকতেই এবার তৈরি করে নেব। একটু লম্বা করে নিয়েছি। এইবার এই দুটো মুখ এক জায়গা করে নেব। এক জায়গা করে এইভাবে একটু চাপ দেব। এই দেখুন কত সুন্দর গুজিয়া সন্দেশ হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব। প্রথমে একটু গোল করে তারপরে এইভাবে লম্বা করে নিতে হবে। তারপর এইভাবে দুটো মুখ এক জায়গা করে এইভাবে একটু চেপে দিতে হবে। এই দেখুন কত সুন্দর গুজিয়া সন্দেশ হয়ে গেল। দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এইভাবে গোল করে তারপর এইভাবে লম্বা করব। এবার এই দুটো মাথা এইভাবে সমান করে নেব। সমান করে এইভাবে চাপ দেব। এই দেখুন কতটা সহজ তৈরি করা। এই দেখুন কত সুন্দর লাগছে গুজিয়া সন্দেশটা, দেখতে যেমন খেতেও কিন্তু দুর্দান্ত। তো আপনারা তো দেখলেন কতটা সহজভাবে গুজিয়া সন্দেশটা তৈরি করলাম, আর কতটা কম সময়ের ভিতরে। আপনারা যখন খুশি তখন বাড়িতে তৈরি করতে পারবেন। আর এদিকে দেখুন প্রচণ্ড মেঘ করেছে, সন্ধ্যাও হয়ে গেছে। সময়টা হাতে খুবই কম, তার কারণে ভেঙে দেখালাম না। যেহেতু এখন নরম আছে, 1 ঘন্টা পর একদম শুকিয়ে যাবে। দোকানে যেরকম গুজিয়া সন্দেশ হয় ঠিক তেমনই হবে।
এটা শুকাতে 1 ঘন্টা লাগবে। তো 1 ঘন্টা পর একদম দোকানের মতন শক্ত হয়ে যাবে, তখন ভেঙে দেখাতে পারতাম, যেহেতু সময় কম তার জন্য আর দেখাতে পারলাম না। তো রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। প্লেটটা সাজিয়ে নেব। এই দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে।